আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমার মন্দ স্বভাব যেন তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আম্মা আম্মা কয়টা টাকা দাও না। কই যেতেছস এত সাজগোজ করে? কোন হনে যাইতেছি না, এই যে সামনে একটু ঘোরাঘুরি করুম। আমার ঘরে ড্রেসিং টেবিলের উপর ব্যাগটা রাখা আছে, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বাসার বাসার এই শোন শোন, দাঁড়া দাঁড়া। এই যা তো আমার কবিতার খাতাটা নিয়ে আয়। আমি এখন পারবো না, আমি এখন স্কুল যাবো। ঠিক আছে যাবি তো, কিন্তু আমার খাতাটা নিয়ে আয় আগে। এই দাঁড়া। কি হয়েছে সোনালি? এই তোর খবর কি রে? কয়দিন ধরে দেখতেছি মেজবা সাহেবের বাড়ির সামনে ঘুরঘুর করতেছস, কি আয়শারে টার্গেট করছস? টার্গেট করার কি আছে, আমার তো একটা মেরে ভালো লাগতেই পারে নাকি? তা অবশ্য ঠিক। নে আপা, আমি এখন গেলাম। আচ্ছা যা, দাঁড়া। নতুন কবিতা নাকি রে? আর বলিস না, ওই যে গল্পকার মানজু মানোয়ার আছে না, সারেই না একটা পত্রিকা বের করছে লিটল ম্যাক, সেইখানে আমার কবিতা চাই চাই। দাঁড়া, এই তোর গল্প লেখার কি খবর রে? নতুন একটা গল্প লিখছি, নামটা যা জোশ না, মুখের নেকাপ সরিয়ে নাও সখা। মুখের নেকাপ সরিয়ে নাও সখা, নামটা একটু বড় কিন্তু আসলেই জোস। চল বারান্দায় চল, ওখানে বসে কবিতা শুনবি। আয় আয়, আয়। ঘরের অবস্থা কি? মুখের মেকআপ সরিয়ে নাও সখা। আম্মা আম্মা, এই তো তোর ঘরে। কি করো আম্মা? তোর ঘরটা তো তুই গুছিয়ে রাখতে পারিস। আমার শোনো, আমার অনেক খিদা লাগছে, অনেক খিদা লাগছে আম্মা। গোসল করবি রে? হ্যাঁ কিছু করুন। জানিস তোর বয়সে তোর আব্বাও গল্প লিখতো। তুমি আমার খাতা দেখছো না? তোর আব্বার গল্পগুলা ওয়াহিদ চাচার পত্রিকায় ছাপা হতো। তোর আব্বা কি করতো জানিস? কি করতো? লুকিয়ে লুকিয়ে পত্রিকাগুলো আমাকে দিয়ে যেত। ও সেই জন্যই তো কই, আমার ভিতরে এত গল্প আসে কোত্থেকা? আব্বার ভাবনাগুলো সব আমার উপরে ভর করছে। আম্মা আজকে আমি একটা গল্প শেষ করবো। আচ্ছা মা, আমার খিদা লাগছে তো। আচ্ছা যা, তুই ভাত বাড়ো। আচ্ছা যা। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব। সোনালি আপা, এই কবিতাটা ছাপাতে দেন। কোনটা দেখি? এই যে মন তোমার বাড়ি, এর ফার্স্ট দুই লাইন খুবই মজার। আমি থাকি আমার বাড়ি, মন থাকে তোমার ওখানে, আমি বিভক্ত নারী, সত্তা ও শরীরে আমি থাকি দুইখানে। আমি ভাবছি এই কবিতাটাই দিব। তোমার আসলে কবিতা সিলেকশন খুবই ভালো, এই জন্যই তো আমি ছাপাবার আগে সবসময় তোমার কাছ থেকে দেখাই নিয়ে যাই। এই ঈশা, তুমি কবিতা লেখো না কেন?
ছাপানোর ব্যাপারে কোনো টেনশনই করবা না। এই কথা ভুলেও মুখে আনবেন না সোনালি আপা। কেন? আরে মানজু মানোয়ার, আমি যা বলবো উনি তাই করবে। ওনার একটা লেখাও আমারে না দেখায় ছাপায় না। আমি কবিতা লিখছি শুনলে আব্বা মায়েরাই ফেলবে। এসব জিনিস আব্বা পছন্দ করে না। আপনারা লিখেন পড়ি সেটাই ভালো। সোনালি আপা, গত সংখ্যায় মানজু মানোয়ারের গল্পটা খুব মজার লাগছিল। কালো মানুষ সাদা চোখ। আসলে ওনার লেখার কোনো তুলনাই হয় না। ওনার যে আমি এত পছন্দ করি কেন জানো? ওনার লেখার কারণেই। আয়শা, আমাদের পাড়ায় কিন্তু আরেকজন গল্প লেখক আছে। অবশ্য তার লেখা এখনো কোনোদিন ছাপায় নাই। সে কিন্তু মনে মনে তোমার প্রতি দুর্বল। কে জানো? বাসার। আস্তে সোনালি আপা, আব্বা শুনলে ঝামেলা হবে। এসব আব্বা সহ্য করতে পারে না। পাবনায় থাকতে এক ছেলের সাথে কথা বলছিলাম দেখে আব্বা 3 দিনে ট্রান্সফারে এখানে আমাদের নিয়ে চলে এলেন। আর ওনাকে একটু বলে দিবেন আমাদের বাড়ির সামনে যেন ঘোরাঘুরি না করে। আচ্ছা, বলবো। অনেক রাত হয়ে গেছে, তোমার বাসার লোকজন চিন্তা করবে না সোনালি? জি চাচা, চলে যেতেছি আমি এখনই। আসি আশা, আইসো। আমার মন্দ সভা যেন তুমি কেন। আয়শা, আচ্ছা আয়শা, তোমার ছোট গল্প পড়তে কেমন লাগে? আপনার দোহাই লাগে, আপনি রাস্তার মধ্যে এমন করে আমার ডাকেন না। ও, রাস্তার দ্বারা কথা বললে তোমার ভয় করে না? তাহলে অন্য কোথাও গিয়ে কথা বলি। জি কলোনির বাদে অনেকেই সেখানে গোপন সাক্ষাতে যায়। আপনি এই কথা আর কখনোই মুখে আনবেন না। যদি আনেন তাহলে আমি আব্বারে বলতে বাধ্য হব। আমার মন্দ সভা জেনে তুমি কেন চাইলে আমারে। কি রে বাসার, এখানে কি করস? তোর জন্য অপেক্ষা করি। আমার জন্য অপেক্ষা করস? জানলা দিয়ে তো দেখলাম কার জন্যে। তোর হাতে এটা কি রে? ওই গল্পটা শোন। এই গল্পটা না আমি মানজু ভাইয়ের পত্রিকায় ছাপাইতে চাই। তুই আমার একটু সাহায্য করবি? ঠিক আছে, তাহলে তুই চল, এখনই চল আমার সাথে। আমি তো মানসু ভাইয়ের নিয়ে যাইতেছি। আমার কবিতাটা ছাপাইতে হবে। হ, চল যাই। মুখে নেকাব সরিয়ে নাও সখা। নামটা ছোট গল্প হিসেবে তেমন সুবিধার না। নাম হচ্ছে সাহিত্যের একটা বড় চ্যালেঞ্জ। যে কোনো গল্পের নাম হচ্ছে প্রথম শব্দমালা, যেটা দেখে পাঠক সিদ্ধান্ত নেয় যে সেটা পড়বে কিনা। ও নতুন তো, ওর অনেক ভুলভ্রান্তি থাকবে। আপনার সাথে একটু মেলামেশা করলে সব ঠিক হয়ে যাবে। ওর গল্পটা কেমন লাগলো সেটা বলেন মানজু ভাই। আসলে পুরোটা তো পড়তে পারিনি। যতখানি চোখ বুলালাম তাতে সুসাহিত্যের ছিটে ফোটা আছে। আচ্ছা, কি যেন নাম তোমার ছোট ভাই? জি, বাসার, বাসারুল হক বাসার। ও, বাসার। সাহিত্য লিখতে সুসাহিত্য পাঠের কোনো বিকল্প নেই। কি কি নমুনা দেখে বোঝা যাবে যে কোনটা কুসাহিত্য এবং কোনটা সুসাহিত্য। সেটা না বুঝলে সাহিত্য সৃষ্টি কিন্তু সাহিত্য পাঠের কোনো মানে হয় না। জি, আপনার কথাগুলো অনেক ভালো লাগতেছে মানজু ভাই। এখন মনে হতেছে যে আরও আগে আপনার কাছে আসলে ভালো হইতো। কোনো সমস্যা নেই, এখন থেকে নিয়মিত যোগাযোগ রাখবে। জি। ওর গল্পটা ছাপবেন কিনা সেটা বলেন। তোমার সাথে এসেছে পাড়ার ছোট ভাই, আমার তো একটা দায়িত্ব আছে এক্সট্রা। তা ছোট ভাই, এটাই কি তোমার প্রথম লেখা? জি না মঞ্জু ভাই, আরও 3-4টা লেখা লিখছি। আচ্ছা, এটাই কি তার মধ্যে সবচেয়ে বেস্ট? না, অকুলপুর নামে আমার একটা গল্প আছে, ওইটা বেস্ট। কিন্তু মঞ্জু ভাই, আমি আসলে এইটাই ছাপাইতে চাই। এটা কেন ছাপাইতে চাই সেটার একটা কারণ আছে,
কি কারণটা বলবো? না, বুঝতে পেরেছি, প্রেমে পড়ার গল্প তো। আচ্ছা ছোটো ভাই, তুমি এক কাজ করো, সন্ধ্যায় তোমার বেস্ট গল্পটা নিয়ে এসো। আচ্ছা, কী যেন নাম বললে সেটার? অকুলপুর। ও হ্যাঁ, অকুলপুর, সেই গল্পটা নিয়ে এসো। এখন যাও। জি আচ্ছা, তুই কি আরো কিছুক্ষণ থাকবি নাকি সোনালি? কিছুক্ষণ থাকি, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই, তুমি ওরা আরেকটা গল্প নিয়ে আসতে বললা কেন? ও তো এইটাই ছাপতে চায়, আমারে তো এটার জন্য রিকোয়েস্ট করে আনছে। এমনি আনতে বললাম, আমি তো যাবো ওটাই। রক্তাক্ত অথর, কপলে কালো টিপ, কানে ঝুলছে স্বর্ণলতা, রক্তাক্ত শাড়িতে তোমাকে তো বেশ মানিয়েছে। তার ছোট ভাইকে তো আমাদের কথা বলে দাওনি? না, শোনো, আমার বিয়ের জন্য কিন্তু জোরে সোরে পাত্র দেখা শুরু হয়ে গেছে। বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো আসবেই। আমি ইন্স্যুরেন্সের এজেন্সিটা পেয়ে গেলেই সোজা তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। বাসার আয়, বাসার আইলি না? আলি আম্মা। রোজ এত রাত করে বাসায় আসিস কেন? আর কেউ না আম্মা, ওই মানজু ভাইয়ের কাছে গল্প ছাপাইতে দিয়া বহুত বড় বিপদে পড়ছি। প্রেসের সব দায়িত্ব হন আমার উপরে। এই মেকআপ করো, প্রুফ দেহ, গেট আপ করো, সব কিছু আমার। তোর কোন গল্পটা ছাপাইছোস? তোমার জানো লাগবো না। মুখের মেকআপ সরিয়ে নাও সখা। আচ্ছা মা, তুমি আমার গল্প পড়ো কেন? গল্প তো পড়ার জন্যই। কেন, তুই কি কারো উদ্দেশ্য করে লিখছস? তোমার এত কিছু জানতে হইব না। এই পাড়ায় তো একটা মেয়েই বোরখা পরে কলেজে যায়, জালাল চাচার ভাড়াটিয়ার মাইয়া আয়শা। মা শোনো, বাদ বারো বাদ বারো। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার। কি কেমন লাগলো? অসাধারণ। তোমার এই গল্পটা কুসুম কুসুম নির্জনতা বেস্ট। এ যাবৎকালে তোমার সবচেয়ে ভালো লেখা, এর চেয়ে ভালো লেখা তুমি আর লিখো নাই। কেন? আমার কালো মানুষের সাদা চোখ, ওইটাও ভালো ছিল, কিন্তু ওইটার চেয়ে এটা বেশি ভালো। আমি কিন্তু তোমার উপর রাগ করছি।
এটা ছাপানোর আগে তুমি আমরা দেখাও নাই কেন? আসলে তোমাকে একটা সারপ্রাইজ দিব, এর জন্য আমি আসলে। আরে ছোট ভাই, কেমন আছো? তা তোমার ছাপা অক্ষরের গল্প পড়তে কেমন লাগছে? মানজি ভাই, আমি না একদম বিশ্বাসই করতে পারতেছি না। মানে গতকাল রাত্রে তো আমি আমার গল্পটা আর আমার নামের দিকে একদম সাভাবে তাকাইছিলাম। মানে আমি বুঝতেছিলাম না এটা আমার গল্প, আমার নাম। ছাপার অক্ষরে নিজের নাম দেখতে না একটু অন্যরকম মজা লাগে, মানে এটা একদম জোশ আছে ভাই। আয় অকৃতজ্ঞ, আমার ধন্যবাদ দে। আগে আয়সার হাতে এটার একটা কপি দিবি, তারপর তোর ডাবল ধন্যবাদ দিবি। আচ্ছা। আয়শা? আয়শাটা কি? আয়শা হইতেছে একটা মেয়ে, আমাদের পাড়ায় ভাড়া থাকে। ওর বাবা হইতেছে তুলা উন্নয়ন বোর্ডের ডিরেক্টর। আচ্ছা, সে কি আমাদের পত্রিকা পড়ার যোগ্যতা রাখে? শোনো ছোট ভাই, যার তার হাতে আমাদের পত্রিকা দিও না। না মানে আপনার ছোট ভাইয়ের আবার ওই মেয়ের প্রতি একটু ইশক হয়েছে। ও, বুঝতে পেরেছি। তার মানে আয়শাকে নিয়ে লেখা, আয়শাকে পড়িয়ে প্রেম করার ধান্দা। শোনো ছোট ভাই, সাহিত্য সৃষ্টি করার জন্য একজন লেখকের সততার খুব প্রয়োজন। সততা আছে বলেই গল্পে সব সত্য কথা লিখছি মানজু ভাই। ঠিক বলেছো। দরজাটা বন্ধ কর। সালাম আলাইকুম সোনালি আপা। ওয়ালাইকুম সালাম। আয়শা, তোমার কাছে একটা কাজে আসছি। উনিও? হ্যাঁ, কাজটা আসলে ওরই। তুমি ভয় পাইও না, শিল্প সাহিত্যের কাজে আসছি। তাছাড়া আমি দেখলাম খালুজান বাইরে যেতেছে। আয় বাসার ভিতরে, আয় ভিতরে যাই। আয়। আয়শা, আমরা না একটা পত্রিকা বের করছি। আমরা কি রে? আয়শা, আসলে মানজু ভাইয়ের একটা পত্রিকা আছে না, ওইটার লেটেস্ট সংখ্যাটা। ওই লেটের সংখ্যায় আমার একটা গল্প ছাপা হয়েছে, সেইটাই আমি তোমার দিতে আসছি। সেটা সোনালি আপারে দিয়ে পাঠিয়ে দিলেই তো হইতো। এটা তুমি কি কইলা? প্রথম আমার কোনো লেখা ছাপা হয়েছে, সেটা আমি তোমার নিজের হাতে দিব না? কয়েকদিন আপনার দেখে ভাবলাম আপনার ঘোরাঘুরি মনে হয় বন্ধ হয়ে গেছে। আসলে ও তো একটু প্রেসে ব্যস্ত ছিল, মানজু ভাই ওরে ছাপার কাজ শেখাচ্ছিল। এই যে নাও, এইটার মধ্যে আমার গল্পটা ছাপা হয়েছে। আমার গল্পের নাম না, এখন নামটা বলবো না, তুমি পড়ে দেখো। আর শোনো শোনো, এই পত্রিকার ভিতরে কিন্তু আমার আরেকটা গল্প আছে। গল্পের নাম হলো কুসুম কুসুম নির্জনতা। তোর মানে মানজু ভাইয়ের লেখা গল্প তুই তোর নামে চালাচ্ছিস কেন? আয়শা, আসলে গল্পটা মানজু ভাইয়েরই লেখা, তুমি পড়ো। অসাধারণ গল্প, খুব সুন্দর। এটা আমার লেখা, আমার গল্প, অকুলপুরের গল্পটা। আমি মানজু ভাইরা আমার এই গল্পটা ছাপাইতে কইছি দেখা, হ্যাঁ কইছে আমার আরেকটা গল্প হ্যার নামে চালাইতে, তাই আমার এটা ছাপবো, এই জন্য দিছি। সে অবশ্য কইছিল আমারে এই কথা যেন কাউরে না কই, বিশেষ করে তোরে। কিন্তু তুই যেমনি কথা কইলি, না কয়ে পারলাম না, ভুলেই কয়ে দিছি। সত্যিটা তোর লেখা গল্প? তোর বিশ্বাস না হলে আমার লগে চল আমার বাসায়, আমার খাতায় লেখা আছে, আমি তোরে দেখাই। সোনালি, সোনালি আপা, এটা আপনি কি করলেন? আপনি জানেন না মানজু ভাইয়ের সাথে সোনালি আপার প্রেম? কই আগে তো কখনো শুনি নাই। যা করছেন করছেন, এখন যান। আব্বা এসে দেখলে খারাপই আছে। শোনো,
আমার গল্পটা পড়ে যদি তোমার আমার কিছু বলতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমার বইল, আমি অপেক্ষা থাকবো। এখন যান তো, যান। ছি মানসু ভাই, ছি, আমার ভাবতেই ঘৃণা হইতেছে। কি করে করলেন আপনি এটা? আপনি শিল্পের সততার কথা বলে আপনি নিজেই অন্যের গল্প মেরে, ছি, এই আপনার সততা? দেখো সোনালি, তুমি ওর কথা কেন বিশ্বাস করছো? আর এমন তো কতই হয়। আর আমি তো ওর হুবহুব গল্প আমি চেঞ্জ করেছি, এমনকি নামের ক্ষেত্রেও। একটা নতুন ছেলে লেখা আর কত ভালো হতে পারে যদি সেখানে আমার হাত না পড়ে। থাক, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনার কোনো কথা শোনার আমার রুচি নাই। আমি যাইতেছি। শোনেন, আপনি কোনো দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, কোনো দিন না। সোনালি, এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলতেছি। একটা অসৎ লেখকের সাথে আমার কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। আমি খুবই সরি। সোনালি, সোনালি, যেও না, দাঁড়া। মঞ্জু ভাই, কি হয়েছে? কি হয়েছে মঞ্জু ভাই? কি হয়েছে? তোমাকে আমি মেরে ঠ্যাং ভেঙে দেবো। তুমি সোনালিকে কি বলেছো? হ্যাঁ, তোমার সাথে আমার এই কথা ছিল? তোমার সাথে কথা ছিল না যে তোমার গল্প ছাপিয়ে তোমার প্রেমটাকে আমি করিয়ে দেবো? তুমি আমার সাথে কি করলে বেয়াদব? মঞ্জু ভাই, আসলে না ঘটনা হয়েছে যে আশার কাছে একটু দাম বাড়ানোর জন্য আমি মুখ ফসকে এটা বলে ফেলছি। দাম বাড়ানোর জন্য? তোমার দাম আমি বাড়িয়ে দেবো? আমার 3 বছরের প্রেম তুমি এক মুহূর্তে শেষ করে দিলে। জাস্ট ওয়েট, আমি আয়শার কাছে তোমার কেমন দাম বাড়াই তুমি দেখো। হ্যাঁ মঞ্জু ভাই, বেয়াদব, তুমি তুমি আমার চোখের সামনে যাও, 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 যাও। আশা, 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 আমার গল্প দুইটা পড়ছো? জি। ভাল লাগছে? বিশেষ করে মুখের মেকআপ সরিয়ে নাও সখা, ওইটা। তাইলে তো আমারে তোমার কিছু বলার আছে। কিছু বলবা না? না। তোমার নাই আমার কাছে হ্যাঁ। আসলে আমি সরি শোনালে আমার অনেক খারাপ লাগতেছে। মানে কালকে আয়শার সামনে দাম নিতে গিয়া তোর একটা সর্বনাশ করে ফেললাম। সর্বনাশ আর কি? তুই বরং আমার উপকারই করছিস। ওরকম একটা লোকের সাথে আমার সম্পর্ক থাকতেই পারে না। তুই আমার বাঁচাই দিছিস, তোরে অনেক ধন্যবাদ। শোন, গতকাল রাতে তোর গল্প দুইটা আমি 10 বার করে পড়ছি। পড়ে তুমি মুগ্ধ। এর আগেও তো তোরে কয়েকবার দিছি, তুই তো ভাব ধইরা পড়লি না। কি করব বল, এর আগে তুমি মানজু ভাই ছাড়া কারো গল্পকারী ভাবতে পারতাম না। শোন, আমার মনে হয় কি মানজু ভাই আমার বড় কোনো ক্ষতি করব। আমার উপর যে রাগ করছে, রাগে থরথর করে কাঁপতেছিল।
ও তোর কি করবে? ও তোর কিচ্ছু করতে পারবে না। এখন থেকে আমি সবসময় তোর সাথে থাকবো, তোর কোনো ভয় নেই। আয়শা, পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসা আটকে রাখতে পারবে না, তোমার আব্বাও না। তিনি তো সামান্য একজন তুলা উন্নয়ন বোর্ডের ডাইরেক্টর। আমার ভালোবাসার কাছে তুলার মতো সে উড়ে যাবে। দেখছো না ইতি, তোমার ভালোবাসার ভাষা। বস সালাম আলাইকুম বস। বস আপনার ওই কুসুম কুসুম নির্জনতা গল্পটা আমি পড়ছি বস, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ বস অনেক। আচ্ছা দেখতেছো না আমি একটা কাজ করছি, এখন যাও পরে এসো। আসি বস, সালাম আলাইকুম। বল। আচ্ছা ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা বের করো। ছোট ভাই, আয়শার কাছে তোমার দাম বাড়ানোর ব্যবস্থা করলাম। বাসার আয়সারে তোর পছন্দ হয় বাবা? আচ্ছা মা, তুমি কি লাগালে কত ঘুরা ফিরা খালি একই জায়গায় আসো। মামুনো, আমার একটু বিষয়টা নিয়ে গুছাইতে দাও, দরকার হলে আমি তোমারে কম। তুই কি গুছাবি? তুই কইলে আমি আয়সার আব্বার কাছে যাবো। তুমি আসলে আব্বার চিনো? হ্যাঁ পারলে হ্যার মায়ের ঘরের মধ্যে তালা মেরে রাখে, এমন একটা ভাবছে কোনোদিন বিয়ে দিব না। কি কস? একটা কাঠ মোল্লা। চিঠি আছে, চিঠি। আকলিমা, আকলিমা, যা তো ওই সামনের বাড়ির বাসার ছেলেটাকে ডেকে নিয়ে আয়। যা, এক্ষুনি ডেকে নিয়ে আয়। হ্যালো, জি আমি মঞ্জু মানোয়ার বলছি। সোনালীকে একটু দেওয়া যাবে? জি আমি অপেক্ষা করছি। বেশি বিল তুলেন না মঞ্জু ভাই। হ্যালো, জি উনি কথা বলবে না? না না, আমার একটু জরুরি দরকার ছিল, একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার কথাই রাখলাম। 1 মিনিটের বেশি বিল তুলিনি। আচ্ছা, কালো মানুষের সাদা চোখ গল্পটা তো তোমার, কই তুমি তো কাউকে বলনি, অথচ বাসার আমার এত বড় একটা সর্বনাশ করলো। বিশ্বাস করেন চাচা, আমি ওই চিঠি লিখি নাই। নিশ্চয়ই কেউ আমারে ফাঁসানোর জন্য এই চিঠি লিখছে। তোমাকে ফাঁসানোর জন্য আমার মেয়েকে চিঠি দিতে যাবে কেন? তাহলে সারা শহরের লোক জানে তুমি আয়েশার পিছনে ঘুরঘুর করো। চাচা এই পাড়াটাও কিন্তু আমার। এই পাড়ায় ঘোরাঘুরি করা মানে এই যে আয়সার পিছনে ঘুরঘুর করা, এটা ঠিক না। ঠিক কি ঠিক না, এই চিঠি তার প্রমাণ। তুমি আমাকে তুলোর মতো উড়িয়ে দেবে, আমার মেয়েকে নিয়ে যাবে, এত বড় হুমকি। এখন যদি আমি পুলিশে খবর দিই তাহলে তাহলে কি হবে? পুলিশে খবর দিয়ে আপনি কারে ধরাবেন? আমি তো ওই চিঠি লিখি নাই। এটা নিশ্চয়ই মঞ্জু ভাইয়ের কাজ। মঞ্জু? মঞ্জুকে আপনি চিনবেন না, ওর অনেক বড় ক্ষতি আমি করছি। ও নিশ্চয়ই আমার ফাঁসানোর জন্য এই কাজটা করছে। আমার মেয়েকে চিঠি লিখলে তুমি ফেসে যাবে, এটা সে জানলো কি করে? তুমি নিশ্চয়ই সারা শহরে গল্প করেছো, তা নাহলে জানবে কি করে? যুক্তি দিয়ে তো আর সবকিছু দেখলে হবে না চাচা, বয়সের একটা ব্যাপার আছে, এটা আপনার বুঝতে হবে। পাকা পাকা কথা বলবে না, তোমাকে যেন আমার বাসার সামনে আর না দেখি। আব্বা কলেজে যাচ্ছি। যা।
আমিও তাহলে যাই। আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, তুমি আর আমার বাসার সামনে ঘুরঘুর করবে না। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করতেছি আপনার বাড়ির সামনে আর ঘুরঘুর করবো না। নেক্সট টাইম কিন্তু আমি পুলিশে খবর দেবো। যাও। সোনালি, তুমি আসবেই আমি জানতাম। বসো প্লিজ, বসো। যার লেখা চুরি করে আপনি নিজের নামে ছাপাইলেন, তারে ফাঁসানোটা কি আপনার উচিত হলো? আচ্ছা, আমি কাকে ফাঁসালাম? কারে ফাঁসাইলেন মানে? বাসারের নাম করে আপনি আয়সারে চিঠি দেন নাই? আচ্ছা, আমি বাসারের নাম করে আয়শাকে চিঠি দিতে যাবো কেন? থাক, আর সাধু সাজতে হবে না। আপনি যে কত নিচু মনের মানুষ, আপনি আবার সেটা প্রমাণ দিলেন। বাসার আপনার কত ছোট, আর তার সাথে আপনি আসলে বাসারের লেখার হাত আপনার লেখার চেয়ে ভালো বলে আপনি হিংসা করে তারে ফাঁসাইছেন। দেখো সোনালি, আমার সামনে তুমি বাসার বাসা করবে না, অনেক হয়েছে। আমি কাল ঢাকা যাব, জাতীয় পত্রিকায় আমার লেখা বেরোবে, তখন বুঝবে তুমি কার সাথে বিশ্বাসঘাতকতা করছো। জাতীয় পত্রিকায় লেখা আপনার সেদিনই ছাপাবে যেদিন আপনি অন্য কারোর গল্প চুরি করতে পারবেন। আমিও তোমাকে দেখিয়ে দেবো সোনালি, মনে রেখো। তোমার আব্বাকে আমি কথা দিয়েছিলাম এখানে আমি আর আসবো না। গত 5 দিন ধরে আমি আসিও নাই, কিন্তু আজকে না আইসা পারলাম না। তুমি বিশ্বাস করো, ওই চিঠি আমি লিখি নাই। আমি জানি বাসার ভাই, মানজু আর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে। আব্বা আপনার অনেক বকাবকি করছে, আমার খুব খারাপ লাগছে। সেদিন কলেজে আমি আপনার কথা অনেক ভাবছি, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি আমার কথা ভাবছো? আপনি যেন আমার কোথায় দেখা করতে বলছিলেন। আয়শা, তুমি আসবা? সত্যি আসবা? তুমি আসছো? আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি আসবা। আমার যে কি ভালো লাগতেছে, মনে হইতেছে স্বর্গ থেকে বোধহয় কেউ নেমে আসলো। বসো। তোমার মুখটা তো শুকনো লাগতেছে কেন? তোমার কি ভয় করতেছে? কোনো ভয় নাই আশা, এখানে কেউ আইব না। আমার খুব খারাপ লাগতেছে। কেন? তুমি তো এখানে আসতে চাইলা, আমি তো তোমারে জোর করে আনি নাই। সেই জন্য না বাসার ভাই, আব্বা ট্রান্সফার নিয়ে নিছে। ট্রান্সফার? কই? রংপুর। পরশুই আমরা চলে যাব। রংপুর? পরশুই চলে যাবা?
আম্মা আপনাকে এখানে বসতে নিষেধ করেছে। এরম দেবদাসও থাকার কি আছে? আর 4 মাস হতে চললো আয়শা এখান থেকে চলে গেছে, অথচ তুই ওরে ভুলতে পারতেছিস না। তোর সাথে তোর প্রেম হয় নাই, প্রেম হইতে গেছিল শুধু। আমারই তো চোখে পড়ে না। তোর গল্প পড়ে আমি মুগ্ধ, তোর উপরেও আমি মুগ্ধ। তোরে আমার খুব ভালো লাগে রে বাসা। আয়শারে নিয়ে আরেকটা গল্প লিখছি, আমি আছি প্রতীক্ষায় তোমার। এই গল্পটা আমি ইত্তেফাকে ছাপাইতে চাই। আয়শারা ইত্তেফাক রাখে। কাল আমি ঢাকায় যাব। ঢাকা? খালাম্মা জানে? হ, আমার তোর ভাল লাগে শুই না, অনেক খুশি হইলাম। তোরে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার যে কিছুই করার নাই। আয়শারে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারতেছি না। আরে তুমি, আচ্ছা তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি? হ্যাঁ, তুমি আবার এসেছো বেদব কোথাকার। মঞ্জু ভাই, আপনি আমাকে বকাঝকা করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু ভাই আমার একটা কাজ আপনাকে করে দিতেই হবে ভাই। আচ্ছা তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলে আবার তুমি আমার কাছে কাজ নিয়ে এসেছো। আচ্ছা কি করে ভাবলে যে আমি তোমার কাজটা করে দেবো? হ্যাঁ মঞ্জু ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো ভাই। হ্যাঁ, আপনি আমাকে পারলে শোনেন, আমাকে একটা থাপ্পড় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে ক্ষমা করে দিতে হবে ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই। আচ্ছা এক কাজ করো, তুমি কান ধরে 5 বার উঠবস করো। করো করো, 1 2 3। মামুন, আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ মামুন, এদিকে আসো। 100 টাকা দাও তো, টাকা দাও। মামুন দাঁড়াও, তুমি এক কাজ করো, ওই দোকান থেকে 1 প্যাকেট বেনসন নিয়ে আসবে, আর যে টাকা বাঁচবে সেটা দিয়ে একটা লেজার নিয়ে আসবে। যাও বলো। ভাই আমার একটা গল্প আপনাকে ইত্তেফাকে ছাপিয়ে দিতেই হবে ভাই। এ কি আবদার নিয়ে এসছো? হ্যাঁ, আমি 4 মাস হয় ওই ইত্তেফাক পত্রিকার রিসিপশনই পার হতে পারিনি। তা গল্পটা কি? আর এত ব্যস্ততা কেন? আয়শার জন্য না? জি, এটা তুমি ছাপবে না, আয়শা এটা পড়বে। এই লেখার মধ্যে ঠিকানা দেওয়া আছে,
সেই ঠিকানায় আয়শা আসবে, আয়শাকে নিয়ে তুমি পালাবে। ফালতু, যত সব ফালতু চিন্তা ভাবনা, এগুলো বাদ দাও, বুঝলে? অন্য কেউ যদি শোনে তাহলে তোমাকে পাগল বলে পিটাবে। তুমি এক কাজ করো, তুমি রংপুর চলে যাও। ওখানে গিয়ে কি করব? আমি ওদের ঠিকানা খুঁজে বের করবো কি করে? ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। আমার ওই যে পাশের রুমের শওকত আছে না, সে রংপুরের চ্যাংড়া, সে তোমাকে হেল্প করবে। তুমি এক কাজ করো, তুমি ওই ঘুমিয়ে পড়ো, সকালে উঠে তুমি চলে যাও। আচ্ছা, তোমার কাছে কি কিছু টাকা হবে? 100 টাকা? জি না। কত আছে? 20 টাকা। 20 টাকা, আচ্ছা ওটাই দাও। শোন শোন, থ্যাংক ইউ। রংপুর বাড়ি না বেড়াতে যাচ্ছেন? বেড়াতে যাচ্ছি। আপনি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মধুরহারি। আচ্ছা ভাইজান, এখানে লিটন আশরাফ সাহেবের বাড়িটা কোনটা হয় বলতে পারেন? লিটন আশরাফ বাড়ি ওই তো লিটন ভাই। লিটন ভাই, ভাই আমার নাম বাশার। আমি লিটন। আচ্ছা, ঢাকা থেকে আসছেন নাকি? জি ভাই, আমাকে শওকত ভাই পাঠাইছে। ও, শওকত ভাই ফোন করছিল ওই ঠিকানাটা। জি। হ্যাঁ, ঠিকানাটা আমি জোগাড় করে রাখছি। চলেন চলেন। জি, থ্যাংক ইউ ভাই। আপনি? আপনি? এটা আমার শ্বশুর বাড়ি। তুলনের মধ্যে ডাইরেক্টর আমার শ্বশুর সাহেব। আপনি কার কাছে আসছেন? কে নসেন? কে আপনি? কাকে চান? জি আমি সরি, আমি বোধহয় ভুল অ্যাড্রেসে চলে এসেছি। সরি। এই যে দেখো তোমার লেখাটা, আমি আছি তোমার অপেক্ষায়। এটা পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু তোমার নামে না, মানজু মানোয়ারের নামে। ভালোই হয়েছে। এখন আর আমার নামে ছাপায় কি লাভ?